সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। তারপরে এই যে অগাস্ট বিপ্লব, জুলাই অগাস্টের বিপ্লব, এটি থেকে অনেকে কেবলমাত্র ছাত্র সমাজের বিপ্লব বলে অভিহিত করতে চান। আমার দল বিএনপি 17টি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, 60 লক্ষ মামলা এবং বহু মানুষ গুম খুম হয়েছে বিএনপির সদস্য, এবং সর্বশেষ এই 1.5 মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। আমরা যেহেতু আমাদের ব্যানার ছিল না, আমাদের ছাত্রদল, যুবদল, মূল দল ব্যানার ছাড়া এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। অনেক অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী শিবিরে ছিল। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। তারাও তাদের কর্মী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কই বোধহয় এই দেশ স্বাধীন করে দিয়েছে। আরেকটা জিনিসে কষ্ট লাগে, এত রক্তপাতের পর, এত ত্যাগ তিতিক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করেনি, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি। এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো 11 সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। এদের মধ্যে কেউ কেউ চায় যে আওয়ামী লীগকে আবার গঠন করা হোক, সুন্দর তাদের সুযোগ দেওয়া হোক। হাসানুজ্জামান সাহেব যেটা বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে, অন্যান্য বক্তারাও বলেছেন, যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অব্যবহিত পরে নির্বাসনে পাঠিয়েছেন, যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করে 32 জন শিশু হত্যা করেছে, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে 5ই আগস্টের পরে, তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দল করলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। আরেকটি কথা হলো, আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে, তারা আমাদেরকে জুজুর ভয় দেখাতো, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কিছু করলে ভারতীয় বাহিনী এসে পড়বে। এখন আশা করব যে এই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তারা যেন আগের সরকারগুলোর মতো বিহেভ না করেন। কারো কারো কথা শুনে মনে হয় যে তারা 10 বছর থাকতে এসেছেন, তারা যত রকম সংস্কার প্রয়োজন বাংলাদেশে, যেগুলো হাসানুজ্জামান সাহেব পড়েছেন, সব সংস্কার শেষ করে যদি 10, 15, 20 বছর লাগে তারপরে যাবেন। তারা বাংলাদেশের সাধারণ মানুষকে হয়তো ধারণা করেছেন যে এদের তো পিএইচডি ডিগ্রি নাই, এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে।